রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আমাদের দাবি যে এই সরকারের প্রথম ও প্রধান কাজ আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কোনো বিনিময়ে ফিরে আনা এবং পুলিশ বাহিনীকে অবিলম্বে তাদের যৌক্তিক দাবি পূরণ করে তাদের যথাযথ জায়গায় কাজ করার, আইন শৃঙ্খলা রক্ষা করার ব্যবস্থা করা হোক। 2, আন্দোলনে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ, যে সমস্ত পরিবারের ডিমান্ড আছে এরকম পরিবারের একজন করে চাকরি প্রদান এবং এই আন্দোলনে গণ অভ্যুত্থানে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাকারীদের একটা কমিশন করে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং আইনে আওতায় আনা হোক। এবং একই সাথে বিভিন্ন স্থানে এই সুযোগে বিভিন্ন থানা আক্রমণ করে পুলিশ বাহিনীর সদস্যদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে তাদেরকেও এবং লুটপাট করেছে তাদেরকেও আইনের আওতায় আনা হোক। 3, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি, রপ্তানি বাণিজ্যে অগ্রাধিকার, দেশি বিদেশি বিনিয়োগ এর নজর দেওয়া এবং ফ্রিল্যান্সারদের সর্বোচ্চ সহযোগিতা করা দরকার। 4, সকল মিল কারখানা, ব্যাংক ও বাণিজ্য প্রতিষ্ঠানসমূহে নিরাপত্তা বিধান করে যাতে কর্মকাণ্ড চালাতে পারে তার ব্যবস্থা করা দরকার এবং বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিকে উৎপাদন যাতে ব্যাহত না হয় তার জন্য এবং উৎপাদিত পণ্য যাতে রপ্তানি করতে পারে তার জন্য সরকারের পক্ষ থেকে যা যা সহায়তা করার সেই সহায়তা যাতে করা হয় সেটা আমাদের দাবি। 5, দ্রুত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে ছাত্রদের পড়ার টেবিলে ফেরত নেওয়া এবং মাধ্যমিক বা প্রাথমিক শিক্ষা পাঠ্য পুস্তকে যে সমস্ত অসঙ্গতি, হাস্যস্কর পাঠ্যসূচি অন্তর্ভুক্ত করা হয়েছিল সেইগুলি একটা কমিটি করে এগুলিকে দূর করে একটা যুগোপযোগী প্রয়োজনীয় পাঠ্যপুস্তক যাতে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয় সেই দাবি আমরা করছি। নির্বাচন পদ্ধতিতেই গলদ আছে, আমরা আগে বলে আসছি। বর্তমান যে নির্বাচন পদ্ধতি সেই নির্বাচন পদ্ধতিকে পরিবর্তন করে প্রয়োজনীয় সংস্কার করে আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থা করার জন্য জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা অনুরোধ করছি। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।